জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্ত হারে, কি তাই তো? তো যাই হোক, মন্ত্রটা আমি সঠিক জানি না, বিভাস আমাকে শিখিয়ে দিল। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। তো থাম্বনেল দেখে আর আমার মন্ত্র পড়া দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু দেবীর সরস্বতী পুজো উপলক্ষে আমরা ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অনেক অনেক বন্ধুরা আমাদের এই চ্যানেলে এসেছেন, আমাদের বিভাসাগর চ্যানেলে এসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা আমাদের সাথে এইভাবেই সাপোর্ট করে জুড়ে থাকো, ভালোবাসা দিও। আর আমরা কিভাবে মানে একটা প্যান্ডেল, সাধারণত গ্রামগঞ্জে একটি প্যান্ডেল যেভাবে তৈরি করতে সময় লাগে, যতটা পরিশ্রম লাগে, সবগুলোই কিন্তু আমাদের যে সমস্ত মানে ছাত্ররা আছে, ছাত্র বা ছাত্রীরা আছে, তারাই মিলে কিন্তু কঠোর পরিশ্রম করে মানে সকাল সন্ধ্যা এক করে দিয়ে কিন্তু প্যান্ডেলটি প্রস্তুত করেছে। তো আজকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু তোমাদের সেই সমস্ত দৃশ্যগুলোই দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কেননা আমাদের বিভাসাগর ইউটিউব চ্যানেল কিন্তু প্রায় 300 সাবস্ক্রাইবার ছুঁই। তো তোমরা আরো উৎসাহ দিলে আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও করতে উদ্গ্রীব হবো, কি ব্যবস্থা, তাই তো? একদম। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে বাচ্চারা মিলে প্যান্ডেল করছে। তো চলো এদের কাছ থেকে শুনে নেই যে এখানে এবার কি থিম হবে আর এই পুজোটি কত বছর। দাদা, আপনার নাম কি দাদা? আমার নাম রানাগাই। রানাগাই। তো এখানে মানে এখানে কি হচ্ছে, কি দেখে তো মনে হচ্ছে পুজো হচ্ছে, সরস্বতী পুজোর। কত বছর ধরে চলছে এখানে পুজো? এটা 10 বছর রানি। 10 বছর রানি। ক্লাবের নাম কি? ক্লাবের নাম সবুজ সংঘ। আচ্ছা, এখানে যদি আসতে চায়, যারা মানে বাইরের থেকে আসবে, কলকাতা থেকে পুজো দেখতে আসবে, এখানে কিভাবে আসতে হবে? যারা শিয়ালদার থেকে আসবে তারা হাসনাবাদ দোকান ধরতে হবে শিয়ালদার থেকে, বা যারা বারাসাত থেকে আসবে তারা বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে হাওড়া রোডে নামতে হবে। বনগাঁ লোকাল ধরলে হবে না? বনগাঁ লোকাল তো অন্য সাইডে। ও ঠিক আছে। তো এবারে এখানে থিম কি হচ্ছে? এবারে থিম হচ্ছে প্রকৃতির বাংলাকে এখানে সৌন্দর্যভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, প্রকৃতির বাংলার কুড়ে ঘর তুলে ধরা হয়েছে। আগেকার দিনের ঐতিহ্যকে আমরা ফুটিয়ে ধরার চেষ্টা করছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর অনেক শুভকামনা রইল, ভালো করে প্যান্ডেল করো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মেয়ে কাজ করছে, কারণ এতগুলো ছেলে মানে থাকতেও। আপনার নাম কি? সুপ্রিয়া মুখার্জি। আপনি এখানে কি করছেন? কি বাঁশ পুঁতবে? তাই, ঠিক আছে, বাঁশ পুতুন আপনি। আর ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে পরবর্তী আপডেট জানাবো, প্যান্ডেলটি কমপ্লিট হোক। ততক্ষণ ভিডিওটি মানে আমাদের চ্যানেলটির পাশে থাকো। তো বন্ধুরা, আমাদের প্যান্ডেলের কাজ কিন্তু এগিয়ে চলেছে জোর কদমে। তোমরা দেখতে পাচ্ছ বিভাস কিন্তু একটা মই নিয়ে ওপরে উঠে গেছে। এখন বিচুলি দিয়ে ওপরটা ছাওয়া হবে। আর তোমরা আগে দেখলে যে আমাদের টানা 2 দিন ধরে, মানে প্রথম দিন দেখলে যে ছোট ছোট ছেলে মেয়েরা বাঁশ খুঁটি পুঁতে তারপর কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচারটা খাড়া করলো। এবং দ্বিতীয় দিনে আমাদের এই বিচুলি আর কিছু চট লাগানোর কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা এটা ভালো রকম জানো যে একটা প্যান্ডেল করতে গেলে কত মানে খরচা তো আছে, কিন্তু কত পরিশ্রম আমাদের ব্যয় করতে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে প্যান্ডেলে কাজ করতে করতে। তো বন্ধুরা, আমাদের এইভাবে পাশে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও ভালো ভালো কিছু দৃশ্য তোমাদের জন্য উপহার হিসেবে আমরা এই ভিডিওতে রেখে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের বিভাসাগর ইউটিউব চ্যানেলটি।
তো বন্ধুরা, তোমরা যাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখছো তার নাম হলো দীপা সরকার। উনি কিন্তু একজন আর্টিস্ট। আর তোমাদেরকে জানিয়ে রাখি, ও কিন্তু আমাদের বিভাসের দিদি। তো আমাদের কিন্তু জাস্ট একটা ডাকে সে কিন্তু ছুটে এসে কিছু একটা আঁকার জন্য। তো সেটাই এখন শেষ পর্যন্ত দেখার যে উনি ঠিক অ্যাকচুয়ালি কী আঁকতে চাইছেন। আর তার সাথে কিন্তু আমাদের বিভাস সরকারও আছে, মানে দিদিকে বিশেষভাবে সাহায্য করছে আর কি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের সবুজ সংঘের পক্ষ থেকে দীপাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার হাজারো কাজ ফেলে কিন্তু আমাদের এক ডাকে সে চলে এসছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর কই পিছনে দে 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 ঠাকুর মশাই ইয়ে দে, দক্ষিণা দে। এই এত লোক 8 টাকা কেন? এ মায়ের টাকা দিয়েছিস তোরা? দে দে দে, মা বললে হবে না, সব টাকা দিতে হবে। এতে টাকা দিয়ে ভর্তি কর। দে দে দে। এই করে টাকা কেন? এই করে টাকা কেন? এই দে দে, টাকা দে। দিয়েছিস? আমার তো মানি ব্যবহার দে 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 দে। তো বন্ধুরা, এটাই হলো আমাদের পরিবেশ। টানা 2-3 দিন খেটে প্যান্ডেল করে তারপরের দিন সকালবেলায় সকাল স্নান করে এসে অঞ্জলি দেওয়ার একটা কিন্তু আলাদাই অনুভূতি, আলাদা একটা নস্টালজিক ব্যাপার। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর নানান ধরনের রং বেরঙের পোশাক পরে কিন্তু তারা অঞ্জলি দিতে চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের বিভাস সরকার ইউটিউব চ্যানেলটি। তো বন্ধুরা, এবার যাকে তোমাদের সাথে পরিচয় করে দেবো, এর নাম কিন্তু সুপ্রিয়া মুখার্জি। আর এর কিন্তু ঠিক স্টলটা ছিল আমাদের প্যান্ডেলের সামনেই। আর এ কিন্তু প্রথম বর্ষের ছাত্রী, মানে বারাসাত ইভিনিং কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারের। তো যাই হোক, এ কিন্তু এর বাবার সাথে মোমো বিক্রেতার সঙ্গে সঙ্গেও কিন্তু এ হাতে হাতে কাজ করে দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোমো বিক্রি হচ্ছে, আর 6 পিস 30 টাকা। আর এই মোমোর সাথে আছে কিন্তু স্যালাড আছে, তারপর স্যুপ আছে এবং সস আছে। আর এর সাথে কিন্তু এরা বিক্রি করছে পাঁপড়। আর তোমরা যদি কেউ এই দোকানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে হাওড়া রোড স্টেশনে। আর হাওড়া রোড স্টেশনে নেমে কিন্তু 2 নম্বর যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের একদম নিচেই তোমরা আসলে এখানে পেয়ে যাবে। আর মুখার্জি স্টল বলে কিন্তু যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে, খুবই কিন্তু নাম করা একটি দোকান। তোমরা কিন্তু এখানে আসতে পারো এবং টেস্ট করে দেখতে পারো যে কেমন বানায় মোমো। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে খেয়েছিলাম, অসাধারণ টেস্ট ছিল। আর তোমরা যদি আসতে চাও তো এই অ্যাড্রেসে তোমরা আসতে পারো।
पार्टी 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 हमसे पार्टी में वो काट रहे তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর খুব শীঘ্রই একটি নতুন ব্লগ নিয়ে আমরা আসছি, দেখা হচ্ছে সেই ব্লগিং এ। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সাবস্ক্রাইব করে দিও বিভাস সরকার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকো। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।